ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন নাকি, এখন কথা ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ স্যার। ভালো। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ঠিক আপনি আছে। ভালো তো? আচ্ছা, আজকে আপনি হচ্ছে ভালো আমাদের আছেন তো? ডাটা স্যার এখন এন্ট্রির স্যারের একটা কথা খুবই, সুন্দর আসতেছে। ডাটা এন্ট্রি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো সেই ক্লাসটা আমরা কি শিখবো আমি একটু দেখাই আপনাদেরকে। আমরা লিড জেনারেশন শিখবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইবারে এই যে লিড জেনারেশনের কিছু কি গিগ আমরা দেখতে পাচ্ছি, এখানে কিছু এই যে কিছু এই দেখেন, মানে এখানে একটা ভিডিও আছে, মানে কাজ দেখতে পাচ্ছি, অনেকটা ফাইল, মানে আমরা দেখতে পাচ্ছি কিসের ফাইল, এটা হচ্ছে শিট ফাইল। কেমন শিট ফাইল আমরা দেখতে পেয়েছি। উনি হচ্ছে মনে হয় বাংলাদেশি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক না, উনি পাকিস্তানের। হ্যাঁ, উনি কিন্তু এই লিড ডাটা কালেক্ট করে বা লিড কালেক্ট করে। লিড এবং ডাটা একটু মনে রাখবেন, লিড এবং ডাটা দুইটা একই। লিড কালেক্ট করা এটা একটা আমেরিকান বা স্ট্যান্ডার্ড একটা শব্দ, আর ডাটা কালেক্ট করা আমরা ম্যাক্সিমাম ডাটা কালেক্ট করা বুঝি আর কি। ঠিক আছে, এই যে ডাটা কালেক্ট করে কিভাবে একটা ফাইলে আমরা রাখবো। ঠিক আছে, এখন এখানে দেখেন লেখা আছে কি বি টু বি ডাটা কালেকশন। এখন বি টু বিটা কি? বি টু বিটা হলো আপনার বি অর্থ বিজনেস, টু অর্থ টু, আর বি অর্থ বিজনেস, মানে দুইটা বি, বিজনেস টু বিজনেস। তার মানে আমরা যে ডাটাটা কালেক্ট করবো সেটা হলো বিজনেস টু বিজনেসের জন্য। আচ্ছা, এখন এটার একটু আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিই। মানে আমি যাদের জন্য কাজ করব তারা একজন বিজনেসম্যান। মনে করেন যে একজন এক্স রে কোম্পানি বা আল্ট্রাসোনোগ্রাম কোম্পানির ফ্যাক্টরি আছে, সেই কোম্পানির মালিক আপনাকে বলল যে তুমি আমার জন্য বিভিন্ন হসপিটাল এবং ক্লিনিকের জন্য কি করো, লিড কালেক্ট করে দাও বা ডাটা কালেক্ট করে দাও। তাহলে একটা ফ্যাক্টরি কোম্পানির জন্য আপনি কাজ করতেছেন, সেও একটা বিজনেস। ঠিক আছে, বিজনেস রান করাচ্ছে। আবার আপনি যে লিড কালেক্ট করতেছেন হসপিটাল বা ক্লিনিকের, সেটাও একটা বিজনেস। তার মানে এই এই জন্য বলা হয় বি টু বি, মানে বিজনেস টু বিজনেসের জন্য আমরা কি লিড কালেক্ট করব। ঠিক আছে, আরেকটা আছে কি বি টু সি, এটা হচ্ছে বিজনেস টু কাস্টমার। মানে আপনাকে হয়তো কেউ বলল যে আমার একটা ল্যাপটপ আছে, আমার ল্যাপটপের দোকান আছে, তো তুমি সরাসরি কাস্টমার কি কালেক্ট করে দাও আমাকে, লিড কালেক্ট করে দাও। যেমন আমরা ফেসবুকে অ্যাড রান করি, ঠিক আছে, বিভিন্ন রকম আমরা গ্রুপে মেসেজ দিই, পোস্ট দিই, সেখানে অনেকে কাস্টমাররাই কিন্তু মেসেজ দেয়। এটা হচ্ছে বি টু সি লিড কালেকশন, মানে ওটা হচ্ছে ডাইরেক্ট কাস্টমার থেকে আমরা কালেক্ট করি। আর আরেকটা হচ্ছে কি, আচ্ছা, এই দুইটাই বেশিরভাগ পপুলার, আমরা এই দুইটাই জানি। ঠিক আছে, এখানে দেখেন আরেকটা দিক আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই উনি হচ্ছে যে কয়টা কাজ করছে, 986টা, হ্যাঁ, $10 করি। ওনার এখানে যদি আমরা ঢুকি একটু যদি দেখি, এই দেখেন উনি $10 বেসিক, $60 স্ট্যান্ডার্ড এবং $120 হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, উনি যে কাজগুলা করেছে একটু যদি দেখতাম কাজগুলা, কাজগুলোর স্যাম্পল গুলা কই, পাইছি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আপনারা একটু দেখতে পাচ্ছেন যে শীটের ফাইলের, দেখেন শীট ফাইলের যে ডাটাগুলা, আমরা এভাবে কিভাবে আমরা ডাটাটা কালেক্ট করব, আজকে আমরা মোবাইল দিয়ে দেখাবো আপনাদেরকে। খুব সহজে কিন্তু আমরা মোবাইল দিয়ে এই ডাটা কালেক্ট করতে পারবো। আমি আবারও বলি, আপনারা কিন্তু এটার কোনো গিগ কালেক্ট মানে গিগ তৈরি করার কোনো দরকার নাই। ঠিক আছে, অনেকে আছে এই কাজ শিখে, যেহেতু আমরা মোবাইল দিয়ে করতেছি। আর আর হচ্ছে আপনার নতুন নতুন অবস্থায় এই যে লিড কালেক্ট করার জন্য আলাদা গিগ কোনো তৈরি করার কোনো দরকার নাই। আমরা গিগ তৈরি করব না বা ফাইবারে আমরা বলবো না, কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য বা ডিজিটাল মার্কেটিং এর যে কাস্টমার আছে তাকে আমরা আলাদা করে বলবো যে মেসেজ দিয়ে আমি লিড কালেক্ট করে দিতে পারবো তোমার জন্য, তুমি আমাকে যদি কাজ দাও। তাহলে কি আমরা ডিজিটাল মার্কেটিং এর মূলত কাজ নিব, সেই কাজের জন্য আমরা কোম্পানিগুলোকে কি বলবো যে আমি এই কাজটা পারি। আর এই কাজটা যদি আপনি পারেন তাহলে কাস্টমারকে খুশি করাটা সহজ। তাহলে আজকে আপনাদেরকে দেখাই দিবে প্রেজেন্টেশন দিয়ে সুন্দর করে আমাদের সামিট, এবং লিড কালেক্ট করে ফাইল কিভাবে রেডি করবেন সেটাও দেখাই দিবেন। সবাই একটু দেখেন মনোযোগ সহকারে। ধন্যবাদ সামিট। ওকে স্যার।
আচ্ছা, প্রথমে আমি একটা প্রেজেন্টেশনের কথা বলছিলাম, সেটা আমরা দেখি। এটা থেকে আপনার অনেক তথ্য পাবেন এই লিড কালেকশন নিয়ে। জিনিসটা কি একটু আপনাদের বেসিক জানানোর জন্য আমি এটা এখন দেখাবো। ঠিক আছে, ওকে। লিড জেনারেশন নিয়ে আজকে আমরা দেখবো আজকের প্রেজেন্টেশনে। ওকে, এরপর আমরা প্র্যাকটিক্যালি নিজেদের ফোন দিয়ে করব। লিড কালেকশন পরিচিতি। লিড কালেকশন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। একটা ব্যবসার জন্য লিড কালেকশন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, ধরেন আপনি বা আপনার একটা কোম্পানির সাথে কাজ করতেছেন, যারা একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করতে বা যে কোনো একটা ওষুধ আবিষ্কার করছে, তারা বিভিন্ন মেডিকেলে মেডিকেলে দিতে চায়। সেটার মেডিকেলের তথ্যগুলো তো প্রয়োজন, ঠিক না? এই তথ্যগুলো কিভাবে পাবে? এই লিড কালেকশনের মাধ্যমে। আজকের আলোচনায় আমরা এই বিষয়ে জানবো, নিচে লেখা আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, লিড কালেকশন কি? সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহ করা, যেমন নাম, ইমেল, ফোন নাম্বার। লিড কালেকশন হইলো লিড তথ্য, বলতে পারেন তথ্য। এই কালেকশনটা হইলো সম্ভাব্য গ্রাহকের, মানে আপনি 100% শিওর দিয়ে বলতে পারবেন না যে উনি কিনবে, এটা কেউ বলতে পারে না। মানে আপনি একটা সম্ভাব্য কাস্টমারের তথ্য কালেক্ট করতেছেন, যে উনার একটা হাসপাতাল আছে বা এটা হাসপাতালের নাম্বার, আমার এই ওষুধটা বা আমার এই জিনিসটা হাসপাতাল ওরা কিনতে পারে, কারণ আপনার ওই রিলেটেড জিনিস, ঠিক না? জিনিসটা ওই রিলেটেড। আপনি একটা ওষুধ, মানে ওষুধ কোম্পানির সাথে কাজ করতেছেন, যারা নতুন একটা ওষুধ আবিষ্কার করছে বা ভালো একটা প্রোডাক্ট, ওষুধ যদি প্রোডাক্ট আবিষ্কার করছে, সেটা হচ্ছে হাসপাতালের দরকার, ঠিক না? ওদের সাথে ওদের তথ্যগুলো আপনি কালেক্ট করবেন। তথ্য কিভাবে কালেক্ট করবেন? আপনার হাসপাতালে গিয়ে গিয়ে না, আপনি নিজের ফোনটাকে ব্যবহার করে এটা কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, লিড কালেকশনের কিছু ট্রাম আছে, স্যার অলরেডি বলছে, তাও আমি বলি। দুইটা ট্রাম বলছে, দুইটা এখানে আছে। B2B, অর্থাৎ ব্যবসা থেকে ব্যবসায়। B2B বিজনেস, বিতে বিজনেস, টু বিজনেস, মানে বিজনেসের, মানে যেমন হাসপাতাল, হ্যাঁ, আপনি একজন ধরেন, আপনি যে কোম্পানির কাজ করতেছেন, তারা ব্যবসা করতেছে, হ্যাঁ, তারা আবার হাসপাতালের কাছে দিতেছে। হাসপাতাল কিন্তু মানে ওটা ডাইরেক্ট কনজিউম করবে না, তারা আবার ওটাকে সেল করবে। মানে বিজনেস টু বিজনেস, ঠিক না? মানে হাসপাতালে একটা সিস্টেমে ওটা সেল করবে। এটা হলো বিজনেস টু বিজনেস। আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা, মানে হাসপাতাল যার কাছ থেকে কিনবে, সেও ব্যবসা করতেছে। আবার হাসপাতাল কিনে ওইটা আবার আরেকজনের কাছে বিক্রি করবে, সেটা একটা ব্যবসা সিস্টেমে একটা দোকানে রাখবে, ঠিক না? বিজনেস টু বিজনেস, এটাকে বলে বিজনেস টু বিজনেস, B2B। আর একটা হলো B2C, এটার একটু বিপরীত, বিজনেস টু কাস্টমার। B2B বুঝলে এটা সহজ, মানে হাসপাতাল যে রোগীদের কাছে বিক্রি করবে, এটা হলো বিজনেস টু কাস্টমার, ইজি। B2B মানে বিজনেস টু বিজনেস, মানে হোলসেলার যাকে বলে। আর B2C মানে ডাইরেক্ট বিক্রেতা। ঠিক আছে, ক্লিয়ার? এই দুইটা জিনিস ট্রাম সহজ, একটু আপনাদের যেটা জানা প্রয়োজন, এর জন্য আমি লিখে রাখছি। আচ্ছা, লিড কালেকশন কি? সম্ভাব্য তথ্য কালেক্ট করা, আবার 100% শিওর তথ্য না, সম্ভাব্য তথ্য কালেক্ট করা। হ্যাঁ, নাম, ফোন নাম্বার, ইমেল, আরো তথ্য হইতে পারে। ওকে, আমরা এটা সম্পর্কে জানলাম। আমরা নেক্সট স্লাইডে যাই, আরো কিছু জানি। লিড কালেকশন গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ? আপনি এটা শিখবেন, এটা সম্পর্কে তো জানা প্রয়োজন, এটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এটা কি করে, ঠিক না? আপনি অলরেডি বুঝতে পারছেন, তাও একটু ডিপলি বোঝা দরকার এটিতে আসলে কি করে। আচ্ছা, টার্গেটেড মার্কেটিং। আপনি টার্গেটেড মানুষকে মেসেজ করতে পারতেছেন, ঠিক না? যেমন হাসপাতাল, আমি যেমন পার্থক্য দিলাম, একটা মেডিসিন তৈরি করছে, হ্যাঁ, একটা কোম্পানি, ওইটা হাসপাতালে কিনবে, ওটা চার দোকানদার কিনবে না, ওটা কোনো মুদির দোকানদার কিনবে না, ওটা হাসপাতালে কিনবে। টার্গেটেড মার্কেটিং, হ্যাঁ, আপনি হাসপাতালকে মেসেজ দিচ্ছেন বা কল দিচ্ছেন নাম্বার লিড কালেক্ট করার মাধ্যমে, হ্যাঁ, এটা টার্গেটেড মার্কেটিং। ব্যক্তিগত কিছু অফার, আপনি আলাদা আলাদা অফার ক্রিয়েট করে দিতে পারবেন তাদেরকে, যাতে সেল হয়। ঠিক আছে, এইগুলো এই কারণে আমি বলতেছি, আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, তখন এগুলো আপনার বোঝা দরকার। আপনি নিজে যদি না বুঝেন, ক্লায়েন্টকে বুঝাবেন কেমনে? প্রথমত, টার্গেটেড মার্কেটিং করা যায় লিড কালেকশনের মাধ্যমে। ব্যক্তিগত, আপনার বিভিন্ন হাসপাতালকে আপনি বিভিন্ন অফার দিতে পারবেন আলাদা আলাদা। ঠিক আছে, বিক্রয় বৃদ্ধির সুযোগ, আপনার ব্যবসার বিকাশ হবে খুব সহজে, লাভ বাড়বে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা একটু শর্টকাটে জেনে নিচ্ছি লিড কালেকশন কিভাবে কাজ করে, জিনিসটা কিভাবে কাজ করে। উৎস থেকে তথ্য সংগ্রহ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং ইত্যাদি। মানে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করব, আইটি মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করবো। হ্যাঁ, মানে আমরা ডাইরেক্ট না গিয়ে হাসপাতালে আমরা ডাইরেক্ট যাবো না, অনেক ঝামেলা, আপনার গাড়ি ভাড়া লাগবে, কত ঝামেলা, ঠিক না? কিন্তু আপনি বাসায় বসে লিড কালেকশন এই স্কিলে যদি আপনি পারেন, আপনি এক ক্লিকে অনেক তথ্য কালেক্ট করতে পারবেন। সেটাই যে উৎস থেকে তথ্য সংগ্রহ। তথ্য বিশ্লেষণ, আপনি খুব সহজে
লিডের মানে আরো ডিপ তথ্য পাইতে পারবেন। ধরেন আপনি ওয়েবসাইট পাইছেন, ওয়েবসাইট থেকে আপনি তাদের ফেসবুক পেজ পাইতে পারেন, মানে অনেক ডিপলি আপনি তথ্য পাবেন। এই যে লিড কালেকশন এই সিস্টেমটার মাধ্যমে, লিড জেনারেশনের মাধ্যমে অনেক ডিপলি মানে অনেক গভীর তথ্য আপনি পাবেন। ঠিক আছে, কিন্তু আপনি একটা হাসপাতালে গেছেন, সেখানে গিয়ে আপনি অত তথ্য নাও পাইতে পারেন, তারা আপনার সাথে এত কথা নাও বলতে পারে, কিন্তু আপনি এইটার মাধ্যমে ওখানে সব আপনার ধরে সাজানো আছে, ওখান থেকে আপনি অনেক তথ্য পাবেন, অনেক ইনফরমেশন পাবেন। ওকে, এটার গুরুত্ব আমরা কিভাবে কাজ করে এটা বুঝলাম। লিড কালেকশনের প্রকারভেদ, ইনবাউন্ড, আউটবাউন্ড। এটা আপনার একটা হলো অনলাইনের মাধ্যমে, আর একটা সরাসরি গ্রাহকের কাছে খুঁজে তথ্য সংগ্রহ। আমরা এইটা ইনবাউন্ড মার্কেটিং, এইটাই শিখবো। এইটা হলো আপনি, আমি বললাম না হাসপাতালে গিয়ে, এটা একটু বেশি, এটা এখন করে না সবাই, এখন ওই লিড জেনারেশন সিস্টেম আইটির মাধ্যমে করে। ঠিক আছে, এই দুইটা আলাদা, ইনবাউন্ড, আউটবাউন্ড। আমরা ইনবাউন্ড এর মাধ্যমে শিখবো। এটা এটা হইলো আপনার সরাসরি গিয়ে সেটা আপনি করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, কিভাবে কাজ পাবেন? ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনি, স্যার অলরেডি দেখাইছে আপনাদেরকে কি পরিমাণে চাহিদা। আপনি কোম্পানিতে চাকরি করতে পারবেন। একটা কোম্পানির প্রতিনিয়ত লিড প্রয়োজন হয়, তারা নতুন নতুন প্রোডাক্ট বের করে, নতুন নতুন প্রোডাক্ট সেল করে, অনেক লিড প্রয়োজন হয়। আপনি কোম্পানিতে চাকরি করতে পারেন, নিজস্ব মার্কেটিং, নিজস্ব নেটওয়ার্ক। আপনি আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি আপনার নিজের মার্কেটিং এর জন্য এটা কাজে লাগাইতে পারেন। আপনি বিভিন্ন কোম্পানির তথ্যের, আমরা যে প্রসেস দেখাবো সেভাবে বের করে আপনি নিজের মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, ওকে। কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা, ডেটা এন্ট্রি, রিসার্চ, তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মার্কেটিং টুলস জ্ঞান, মানে আপনার ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান থাকা, মার্কেটিং সিস্টেম ব্যবহার দক্ষতা। ঠিক আছে, যোগাযোগ দক্ষতা। আপনি যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এটা পড়ে, আপনি সঠিকভাবে আপনার প্রোফাইল সেট আপ থাকতে হবে। হ্যাঁ, এখন যদি আপনার প্রোফাইল সেট আপ না থাকে, আপনি লিড জেনারেশন পারেন কিন্তু বিশ্বাস করবেন আপনাকে দিয়ে করাবে না। হ্যাঁ, ওকে। আমরা একটু হালকা হালকা জেনে নিচ্ছি স্যার। এই জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন, এগুলো আমি টপিকও সাজাইছি। ওকে, আমরা লাস্ট স্লাইডে যাই। উপসংহার। আহ উপসংহার, মহত্ব অনুধাবন, লিড কালেকশন ব্যবসার অগ্রগতি মূল চাবিকাঠি। আপনি ধরেন একটা ব্যবসায়ের জন্য কাজ করতেছেন, ব্যবসার মূল কি? সেল করা না? এখন বিক্রি করতে হলে তো আপনার তথ্য লাগবে, বা মানুষের কাছে প্রোডাক্টটা পৌঁছানো লাগবে, লিডের মতন পৌঁছাতে পারবেন। কৌশলগত ব্যবহার, সঠিক টুল, ভালো নলেজের মাধ্যমে আপনি সহজে অনেক লিড কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, নিরন্তর শেখা, আপনি যত শিখবেন, যত এটা প্র্যাকটিস করবেন, তত আপনি এটা আরো বেশি কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, একদিন মানে একদিন করে আপনি এটার বস হয়ে যাবেন এমন না, আপনাকে প্র্যাকটিস করতে হবে সব জিনিসের মতো। ওকে, আমরা এখন আমাদের ফোন দিয়ে এটাকে করা দেখবো। হ্যাঁ, ওকে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। এই টার্মগুলো আমাদের জানা প্রয়োজন, এর জন্য আমি প্রেজেন্টেশন আকারে দেখাইছি। ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে, কমিউনিকেশন করতে গেলে এগুলো আমাদের প্রয়োজন হবে, এর জন্য আমি এগুলো দেখাইছি এরকম। ওকে, আমি আমার এখন ফোনের স্ক্রিনটা শেয়ার করব। এখন আমরা ফোন দিয়ে কিভাবে এই কাজটা করতে পারি ইজিলি, খুব সহজে। হ্যাঁ, এখন আমরা এটা দেখবো, ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে করতে পারি। ওকে, আশা করতেছি আমার ফোনের স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে ফোনের স্ক্রিন। আমরা আজকে কি নিয়ে দেখবো? অলরেডি আমরা সবাই জানি, লিড কালেকশন নিয়ে। লিড কি জিনিসটা, কি করে, এটা আসলে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে এইটা, সেগুলো আমরা সব জানলাম। কি কারণে জানলাম ওগুলো আপনারা সবাই একটু মানে মুখস্থ করা দরকার নেই, বোঝার চেষ্টা করবেন কোনটা আর কি। আমি প্রথমে যে প্রেজেন্টেশনে দেখাইছি ওগুলো আপনাদের প্রয়োজন হবে কথা বলতে গেলে ক্লায়েন্টের সাথে, বা আপনার নিজের বুঝতে গেলে ওগুলো প্রয়োজন হবে। হ্যাঁ, ওকে। এখন আমরা ফাইনাল ম্যাচে, অর্থাৎ ফাইনাল কাজে আমরা চলে আসছি। আমরা এখন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, এই জিনিসটাকে আমরা প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখবো। ওকে, প্রথমত আমাদের দুইটা জিনিস লাগবে এটা করার জন্য। প্রথমত একটা ব্রাউজার লাগবে, এরপর শিট লাগবে। কি কারণে লাগবে, কিভাবে কি করতে হয় সব দেখাবো আমি আজকে। ওকে, এই দুইটা কিভাবে ডাউনলোড করবেন, এই দুইটা অনেকের ফোনে আছে। যাদের আছে তারা তো ডাউনলোড করবেন না, অলরেডি ডাউনলোড আছে। যাদের নাই তারা দেখেন ডাউনলোড কিভাবে করতে হয়। ঠিক আছে, ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাইতে হবে। আমি কালারটা চেঞ্জ করে নিই, এটা দেখা যাবে। প্লে স্টোরে যাইতে হবে। আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে নিচে সার্চ বারে ক্লিক করতে হবে। নিচে সার্চ বারে ক্লিক করতেছি আমি। আমি যা যা লিখি আপনারা সেই প্রসেসটা ফলো করেন। আপনারা যখন এই কাজটা করতে যাবেন তখন আপনাদের এই টুলস গুলো প্রয়োজন হবে। ঠিক আছে, প্রথমত আমরা কুয়েটা ব্রাউজার,
কুয়েটা, শুধু কুয়েটা লিখলে হবে, ব্রাউজার লেখা দরকার নাই, হ্যাঁ? কুয়েটা লিখলে চলে আসে, এটা পপুলার তো এখন। এটা এই যে এইটা একটু লোগোটা দেখে রাখেন, সবাই একটু লোগোটা দেখে রাখেন, এই যে এইটা কিউ দেওয়া, হ্যাঁ, একটু স্টাইল করে কিউ লেখা, এইটা, হ্যাঁ, এই ব্রাউজারটা আপনারা প্রথমত ইনস্টল করে নেবেন, এই যে এই ব্রাউজারটা, ঠিক আছে, এইটাকে ইনস্টল করবেন। আচ্ছা, এরপর গুগল শিট, এটা অনেকের ফোনে আছে, না থাকলে ইনস্টল করে নেবেন। গুগল শিট, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, প্রথমে কুয়েটার ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, এরপর গুগল শিট এইটাকে আমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা ডাউনলোড করি, আমার অলরেডি আছে। যাই হোক, আপনাদের প্রসেসটা দেখাচ্ছি, এটাকে ডাউনলোড করে নেবেন। অনেকে ভুলে এইগুলোকে ডাউনলোড করে, না, এগুলো না, আমি যে মার্ক করে দেখাচ্ছি এইটাকে ডাউনলোড করবেন। এই যে দেখেন লোগোটা ভালো করে চেক করেন, এই যে এইটা, হ্যাঁ। ওকে, ডাউনলোডের কাজ শেষ, এখন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টাকে দেখবো। আচ্ছা, প্রথমত আমাদের কাজ হলো শিটের ভিতরে, আমরা শিটের উপর ক্লিক করি। যারা প্রথমবার এই ওপেন করবেন তাদের লগ ইন করতে বলতে পারে, জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আর যারা আগে থেকে ব্যবহার করেন তারা তো জানেন। আচ্ছা, এরকম যারা আগে থেকে ব্যবহার করেন তাদের এখানে অনেক কিছু আসবে। যারা প্রথমবার করবেন আমার মতো এরকম আসবে। আমি নতুন একটা জিমেল করছি এর জন্য, আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ, যাতে আপনারা নতুনরা বুঝতে পারেন ইজিলি, ঠিক আছে। ওকে, এখন আমরা নিচেই প্লাসে ক্লিক করব, নিচে প্লাসে ক্লিক করে নিউ স্প্রেডশিট এইটার উপর ক্লিক করব। কি কারণে করতেছি বুঝতে পারবো আমরা সবাই। নিউ স্প্রেডশিটে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, এটা করার পরে প্রথমত আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করে এই যে ফাইলটার একটা নাম দিয়ে দিব, হ্যাঁ। প্রথমত একটা আমরা স্টেপ ওয়াইজ করবো, অজগরল করা যাবে না, ঠিক আছে। আগে ঢুকে আপনি এটার কাজ করবেন, আগে একটা সুন্দর নাম দিবেন, যেমন হসপিটাল লিড উইথ কালেকশন ডাটা, বা হসপিটাল লিড ডাটা, বা আপনি যেটা দেন, মানে আপনি নিজে বুঝলি হইলো, এরকম একটা নাম দিবেন, ওকে দিলাম, হুম। ঠিক আছে, আমি আজকে হসপিটালের লিড কিভাবে কালেক্ট করতাম, প্রসেস সব একই, শুধু আপনার হসপিটালের জায়গায় আপনি যদি অন্য কোনো কিছু চান, যেমন কার কোম্পানি, শুধু আপনার কিওয়ার্ডটা চেঞ্জ হবে, জিনিস সব একই, হ্যাঁ। আমি এটা দিয়ে দেখাবো, ওকে। প্রথমত নাম দিয়ে দিবেন এভাবে, এরপর এই রো গুলোকে আমাদের সাজাইতে হবে সৌন্দর্যের জন্য, হ্যাঁ। ওকে, প্রথমত উপরে আমরা, আমি এখানে, আমার রো লাগবে কয়টা, দাঁড়ান আমি প্রথমে এখানে লিখে নিই। আচ্ছা, প্রথমে কোম্পানি নেম, ঠিক আছে, কোম্পানি নেম এটা লিখলাম, এটা একটু বড় করি। কোম্পানি নেম কি কারণে এগুলো করতেছি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারবেন। কোম্পানি নেম, এরপর ওয়েবসাইট, না ওয়েবসাইট এখানে না দিয়ে আমি আপনাদের একটা ফরম্যাট দেখাচ্ছি, আপনারা নিজেদের মতো করে ওটা সাজাইতে পারেন, হ্যাঁ। এখানে যে আমি যা দিচ্ছি ওইটাই দিতে হবে, ওর থেকে বেশি দেওয়া যাবে না, একটু কম দেওয়া, এরকম না। আমি আপনাদের একটা ফরম্যাট দেখাই দিচ্ছি, এইভাবে আপনি এটা সাজাবেন। অনেকে আবার বলবেন ভাই আমি ওইটা দিচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফোন নাম্বার, ওয়েবসাইট, এফবি পেজ, এফবি পেজ না দিয়ে এফবি লিঙ্ক দিই, ঠিক আছে। পেজ প্রোফাইল তো কিছু, যে কোনো কিছু থাকতে পারে। এরপর অন্য অন্য সোশ্যাল মিডিয়া থাকবে, সেগুলো লিঙ্ক দিন। আমরা এখানে ইনস্টাগ্রাম দিই, আইডি দিই, হ্যাঁ, একটা সুন্দর হবে ইনস্টাগ্রাম, হ্যাঁ? এরকম আরো সোশ্যাল মিডিয়া পেলে আরো দিবেন। আমি যেখানে এই কটা সেই কটাই দিতে হবে, আপনার থেকে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এটা আমরা টিক দিই। আচ্ছা, আমার এই কয়টা ঘর প্রয়োজন, এরপর আমি এইগুলোকে সবগুলোকে একসাথে নিই, নিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এই সবগুলোকে ধরে সিলেক্ট করলাম, এরপর এই অপশনে ক্লিক করতে হবে। এটা অনেকে বুঝতেছেন না হয়তো। প্রথমে আমি এর উপর ক্লিক করলাম, এই দেখেন এই যে একটা ডটের মতো আছে ছোট নিচে, এটাকে টান দিয়ে আমি যে পর্যন্ত নিছি, এটা কি কারণে করতে, সৌন্দর্যের জন্য, হ্যাঁ, যাতে ভালোভাবে আপনি নিজে বিষয়টা বুঝতে পারেন। এই পর্যন্ত আনার পরে এই ডটটাকে, যে এই পর্যন্ত আনার পরে এই যে নিচে অ্যাটাচ, এটাকে বলে অ্যাটাচ, মানে সবগুলোকে অ্যাটাচ করা, এই সবগুলো করকে এখানে সবগুলোকে অ্যাটাচ করে লিখতে হবে হসপিটাল লিড। আচ্ছা, ভুল হয়ে গেছে, লিড, হ্যাঁ।
লিড কালেকশন, এটা লেখার পরে এটাকে আমি মাঝখানে নিই। হ্যাঁ, দেখেন একবার মাঝ সুন্দর দেখা যাচ্ছে, এটা কালারটাও চেঞ্জ করা যাইতে পারে। আচ্ছা, আমরা একটু জিনিসটাকে গুছাই ঠিক মতো। হ্যাঁ, ওকে, আমরা একটু বোল্ড করে দিই, আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা তো মার্ক হয়ে যাবে। ওকে, এইভাবেই থাক। এইগুলোকে একটু কালার করা যাইতে পারে ইচ্ছে করলে, সমস্যা নেই কালার করলে। হুম, না এটা দেখা যাচ্ছে না, এটা ঠিক আছে। উপরে একটু কালার করা যাইতে পারে। হ্যাঁ, হলুদ দেওয়া যেতে পারে। ওকে, এগুলোকে সিলেক্ট করি, এগুলোকে সব মাঝখানে আসছে যাতে একসাথে, মাঝখানে চলে আসছে। সবগুলো যাতে একসাথে বোল্ড হয়, বোল্ড হয়ে গেছে। সবগুলোর সাইজ একসাথে যাতে বড় হয়। অনেকে একটা একটা করে করে তো, আপনাদের মানে অনেকগুলো যখন আছে একটু একসাথে না করে এরকম করলেই হয়। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। ঠিক আছে, এই ঘরগুলোকে একটু বড় করে দিবেন, একটু বড় করে দিবেন, এটাকে একটু বড় করে দিতে হবে। এটা তো আরো বড় লাগে কারণ এটা ফেসবুকের লিঙ্ক আসবে, এখানেও বড় করতে হবে, এখানেও বড় করতে হবে। ঠিক আছে, আর এইটাকে আরো বড় করতে হবে লেখাটাকে, কারণ হলো এটা একটা হেডিং, এটাকে 18 দিক, ভালো দেখা যায় যাবে। ওকে, হ্যাঁ, এখন একটা মোটামুটি ফরম্যাট হয়েছে। আমার ফরম্যাটটাই যে বেস্ট আমি এরকম বলবো না, আপনার এর থেকে অন্যরা অনেক ভালো করতে পারবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, আমি তো একটা একটা নিয়ম দেখাচ্ছি, এই নিয়ম ফলো করে আপনারা আরো সুন্দর ফরম্যাট করতে পারেন, কোনো সমস্যা নেই, কালার আরো ভালো দিতে পারেন, এখানে কোনো বাধ্যকতা নেই। হ্যাঁ, দিলেই হলো। ওকে, এখন আমরা শীটটা করলাম না, এখন আমরা মেইন কাজটা লিড কিভাবে কালেক্ট করতে হয় এইটা আমরা এখন করব। ওকে, এখন আমাদের এইটা আবার কাইটে দিয়ে না, মিনিমাইজ করে রেখে দিবেন আপনারা, এটা কাটার প্রয়োজন নেই। ঠিক আছে, ওইটা কেটে কেটে দিবেন, এই যে এইটা মিনিমাইজ রেখে দিবেন, কারণ এটা আমাদের প্রয়োজন, আমি বলতেছি এইটা মিনিমাইজ ট্যাবে রেখে দিবেন। ওকে, এরপর আমরা কুয়েটার ভিতর চলে যাবে, এখন আমাদের কুয়েটা দিয়ে কাজ। কুয়েটার উপর ক্লিক করি। ওকে, লোডিং হচ্ছে, লোডিং হোক, কোনো সমস্যা নেই। আপনাদের এখানে যারা প্রথমবার এইটাকে ওপেন করবেন ইনস্টল করে, তাদের লগইন এর তথ্য চাইতে পারে, জিমেল টিমেল চাইতে পারে, ওগুলো দিয়ে দেবেন। এখানে আপনাকে লগ ইন করতে বলতে পারে। ঠিক আছে, জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, ওকে, এরপর এই সার্চ বারে লিখতে হবে গুগল ম্যাপ। আমি আবার বলতেছি, এখানে যারা প্রথমবার করবেন তাদের এখানে লগ ইন করতে বলতে পারে। ঠিক আছে, তারা লগ ইন করে নেবেন। আবার অনেকের ফোনে জিমেলের পাসওয়ার্ড ইনফরমেশন সেভ থাকে, অনেকে লগ ইন করতে বলে না, লগ ইন করার দরকার নেই আপনার, আপনার যদি ডাইরেক্ট এরকম সেরকম করবেন, লগ ইন করতে বললে লগ ইন করতে হবে। অনেকের ফোনে লগ ইন করতে না বলতে পারে, অটোমেটিক লগ ইন হয়ে যায়, মানে গুগলের সিস্টেম থাকে অনেকের ফোনে, অটোমেটিক হয়ে যায়। আবার অনেকের হয় না, তারা লগ ইন করতে বলবে, লগ ইন করতে বললে অবশ্যই লগ ইন করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর লগ ইন করার পরে, সব কমপ্লিট করার পরে, এই যে এখানে গুগল গুগল ম্যাপ লিখতে হবে, এই জায়গায়। ঠিক আছে, এরপরে এরকম আসবে, এবারে যে গুগল ম্যাপ প্রথম যে ওয়েবসাইট, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এইটাই ভুলেও ক্লিক করা যাবে না, ওপেন ইন দি অ্যাপ এইটাই ভুলেও ক্লিক করবে না, তাইলে কিন্তু আমার মতো আসবে না, স্টে ইন কুয়েটা। ঠিক আছে, স্টে ইন কুয়েটা, আমি আবার বলতেছি, এইটা অনেকে বড় ভুল করবেন, যে এইটাই ক্লিক করবেন, এইটাই ক্লিক করা যাবে না, এটা এটা মনে করেন নাই, এই অপশন আসবে না, ধরেন আসবে, মনে করবেন নাই, আপনারা ক্লিক করবেন স্টে ইন কুয়েটা। যদি এইটাই ক্লিক করেন সেক্ষেত্রে হবে না আমার মতো, স্টে ইন কুয়েটা ক্লিক করতে হবে। হ্যাঁ, স্টে ইন কুয়েটা ক্লিক করার পরে লোডিং নেবে এটা। আচ্ছা, আমার ডেস্কটপ মোড আমি অফ করে নিই, অনেকে ডেস্কটপ মোড অন থাকবে না, আপনাদের এরকম আসবে। আবার এরকম যতবার এরকম আসুক, স্টে ইন কুয়েটা, ওপেন ইন দি অ্যাপ। আচ্ছা, এইটার বিষয়ে বলি, জানার আগ্রহ হতে পারে অনেকের, এটা আসলে কি। আচ্ছা, এই ব্রাউজার বলতেছে তুমি কি আমার ভিতরে থেকে, মানে আমার এই ব্রাউজার সিস্টেমের ভিতরে থেকে এইটাকে ব্যবহার করতে চাও, নাকি এই গুগল ম্যাপ সকলের ফোনই থাকে এই সফটওয়্যারটা, নাকি তুমি ওই সফটওয়্যারের ভিতরে গিয়ে ব্যবহার করতে চাও। আমরা ওকে বলবো আমি তোমার এই ব্রাউজার সিস্টেমের ভিতরে থেকে ব্যবহার করতে চাই, আমি এই সফটওয়্যারের ভিতরে যাইতে চাই না, এর জন্য স্টে ইন কুয়েটা। আর ওপেন ইন দিস অ্যাপ মানে আমি অ্যাপস এর ভিতরে গিয়ে এটা ব্যবহার করতে হবে সিস্টেমটা, না আমার দরকার নেই, আমি এখানেই ব্যবহার করবো, এর জন্য স্টে ইন কুয়েটা ক্লিক করবো। যতবার আসুক আপনাদের ততবারই ক্লিক করবেন। ঠিক আছে, যতবার আসুক, 4-5 বারের বেশি আসবে না। ঠিক আছে, মানে প্রথম আসবে, এরপরে আর আসবে না। ওকে, এরপর এরকম আসবে, এরকম আসলে নিচে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ অন করবেন। থ্রি ডট কোথায়?
মার্ক করতেছি, সবাই দেখেন আমি কিন্তু কালার দিয়ে মার্ক দেখাচ্ছি কালার করে। এই যে 3টা ডট দেখতেছেন, এই হলো 3টা ডট, এই জায়গায় আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, 3টা ডটে। এরপর এখানে অন্য কোনো অপশনে ক্লিক করা দরকার না, আমি যেখানে বলি সেখানে শুধু ক্লিক করবেন। রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, মানে ডেস্কটপ মোড এনেবল করতে হবে। ঠিক আছে, এই যে আমি আবারও মার্ক করতেছি, রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম ইজিলি। ইজিলি এখন এরকম চলে আসবে, আমরা যেমন দেখতেছি এরকম চলে আসবে আপনাদেরও। ঠিক আছে, যেরকমই আসুক সমস্যা নেই। ওকে, ওকে, আমরা এখন কাজটা করব। অনেকের আবার এটা করার পর এখানে আবার আসতে পারে এস্টে কুয়েটা, অবশ্যই এস্টে কুয়েটা দিবেন। আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে কি কারণে আসলো, কি সমস্যা সব বলে দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, এরকম আসবে। আসার পরে ইচ্ছা করলে উপরে ক্লিক করে সাইন ইন করতেও পারেন, এই যে এখানে ক্লিক করে। সাইন ইন না করলেও সমস্যা নাই, মেনলি গুগলে আপনাকে সাইন ইন করতে হবে, এটা অটোমেটিক ইনকগনিটো ট্যাবে গুগল, মানে গুগলের ম্যাপটা ওপেন হয়ে গেছে। আপনাকে প্রথমত মানে ব্রাউজার সাইন ইন করতে হবে, এটা অনেকের চাবে, যারা করা থাকবে তার চাবে না। ঠিক আছে, ওকে, আমরা এখন মেইন কাজে যাব। ইজি, বিষয়টা অনেক মজার এবং সহজ। ওকে, এখন আমরা উপরে, এই যে আপনারা দেখতেছেন আমি কিন্তু মার্ক করতেছি, এটা এখন কালারটা চেঞ্জ করতে হবে, মিলে যাবে না হলে লাল কালার দিয়ে, হ্যাঁ? এই যে দেখেন লাল কালার দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটায় দেখতেছেন, এই জায়গাটায় ক্লিক করতে হবে, এই জায়গাটায়। হ্যাঁ, এই জায়গাটা বলতে এই যে সার্চ বার। ঠিক আছে, এই সার্চ বারে ক্লিক করতে হবে। ক্লিক করি, আমি করলাম। এখন আমরা তথ্য বের করব, ঠিক না? আমরা কোন জায়গার তথ্য বের করব, ধরেন আমরা ইউএস এর হসপিটালের তথ্যগুলো বের করতে চাচ্ছি, ইউএস এর। ঠিক আছে, ওকে, আমরা ইউএস এর হসপিটালের তথ্য বের করতে চাচ্ছি, হ্যাঁ? এখন ইউএসএ তে কতগুলো জায়গা আছে বা কতগুলো স্টেট আছে, আমাদের সবগুলো একটু ধারণা থাকা লাগে। এখন তো আপনি বলবেন ভাই আমি থেকে বাংলাদেশে, আমি এটা জানবো কিভাবে বা আমি ওটা বের করব কিভাবে? ইজি ব্যাপার, আমরা গুগলের সাহায্যে ইজিলি বের করতে পারবো। কিভাবে? ইজি, আমরা এই কুয়েটার ভিতরেই থাকবো, কুয়েটা থেকে বের হওয়া দরকার নেই। আমরা নিচে যে অন লেখা না, এই অনে ক্লিক করব। অনে ক্লিক করার পরে এই যে নিচে যে প্লাস, এখানে ক্লিক করব। আপনাদের ওই যে ওখানে, আমার ওখানে অন লেখা, আপনাদের ওখানে টু লেখা থাকতে পারে। যাই লেখা থাকুক ওইটা ক্লিক করবেন। ঠিক আছে, যাই লেখা থাকুক ওইটা ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে যে নিচে এরকম আসবে, এরকম আসলে যে নিচে প্লাস আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ওকে, এরপরে যেরকম আসুক এটা কেটে দিবেন। এরপর সার্চে আবার ক্লিক করে লিখবেন নিউ ইয়র্ক স্টেট। ঠিক আছে, আমাদের একটা ধারণা, আমরা এখন নিউ ইয়র্কের যে স্টেট, আমাদের কতগুলো জায়গা আছে, কতগুলো স্টেট আছে, আমরা সেটা ধারণা নিচ্ছি। এখন কি কারণে ধারণাটা নিচ্ছি বা কি কাজে লাগবে আমরা বুঝবো। এখন আপনি সেখানে সৌদি আরব হইতে পারতো, যে কোনো দেশ হোক, ট্রিক্স একই, সিস্টেম একই। সিস্টেম বুঝতে হবে, ঠিক আছে, মুখস্থ করার জিনিসটা, সিস্টেম বুঝতে হবে, ওয়ে বুঝতে হবে, তাহলে পানির মতো সহজ। ঠিক আছে, ওকে, আমরা এটা লেখার পরে এই যে সার্চ অপশনে ক্লিক করব। আচ্ছা, পেন অপশনে ক্লিক করার কারণে চলে গেছে। আচ্ছা, স্টেট, ঠিক আছে, স্টেট এটা লিখে সার্চ করে দিচ্ছি। আচ্ছা, এটা লিখে আপনার সার্চ করে দিবেন। এরপর এই দেখেন সকল তথ্য চলে আসবে নিউ ইয়র্কের, হ্যাঁ? স্টেট একবার চলে আসবে, আপনার কয়টা লাগবে এখানে সব চলে আসছে, স্টেট মানে যত ইনফরমেশন আছে নিউ ইয়র্কের। ঠিক আছে, ওকে, আমরা প্রথমে এই যে এটা পাচ্ছি নিউ জার্সি, যাই হোক, লং আইল্যান্ড, বিভিন্ন নাম পাচ্ছি। ঠিক আছে, ধরেন আমি প্রথমটাকে থেকে শিখে শুরু করবে না, এইটা থেকে আমরা শুরু করি ধরেন। ঠিক আছে, এইটার উপরে আমি ক্লিক করি। এটা, এই জায়গায় স্টেটের তথ্যগুলো আমার কাছে আসতেছে, হ্যাঁ? আচ্ছা, এই যে এখন আমি এইটাকে কপি করে নিব, এই টেক্সটটাকে কি কারণে কপি করতেছি, কি কাজে লাগবে সব আমরা বুঝবো। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিই, বা আপনি লিখতেও পারেন ওখানে গিয়ে। আচ্ছা, কপি করলাম। এরপর আবার এই যে নিচে এখানে আপনার টু লেখা থাকতে পারে, অন থাকতে পারে, থ্রি লেখা থাকতে পারে, এই নিচে ট্যাব অপশন বলে এটা আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, ট্যাবে ক্লিক করতে হবে। এরপর আমাদের আবার ওই গুগল ম্যাপের যে ট্যাবস আছে আমাদের ওখানে যাইতে হবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করি। ইজি, এই ব্যাপারটা ইজি, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলাম। এরপর উপরে যে সার্চ আছে, আমি আবার দেখাই যে উপরে যে সার্চ, হ্যাঁ,
এই সার্চ বারে আমাদের টাচ করতে হবে, এরপর আমাদের ওই যে কিওয়ার্ডটা আমি কপি করে নিয়ে আসি ওইটা আমাদের পেস্ট করতে হবে। আপনি লিখেও দিতে পারেন, কপি করে পেস্ট করার কোনো বাধ্যকতা নাই, লিখে দেন, কোনো সমস্যা নেই, আপনি দেখে লিখে নেন। আচ্ছা, এখানে আমি লিখি হসপিটাল। আমরা কিন্তু যাচ্ছি নিউ ইয়র্কের হসপিটালের ডাটা কালেক্ট করতে, ঠিক না? ঠিক না, আমরা এখন নিউ ইয়র্কের যে স্ট্রিট গুলো আছে সে সম্পর্কে জানলাম গুগল থেকে কিছুক্ষণের ভিতরে। এখন আমি এই প্রথম স্টেটের হসপিটাল কালেক্ট করবো, এই জন্য আমি হসপিটাল লিখবো এখানে। ওটা প্রথম ওইটা লিখলাম, এরপর হসপিটাল, এরপর আমি এন্ট্রি বাটনে ক্লিক করবো। ওই জায়গায় যত হসপিটাল আছে সকল তথ্য আমাদের কাছে চলে আসবে। আমরা ওয়েট করবো একটু লোডিং হওয়ার জন্য। এখানে চলে আসছে, ওই জায়গায় যত হসপিটাল আছে ওই স্টেটের ভিতরে সব চলে আসছে। এখানে আরেকটা জিনিস করা যেত, নিউ ইয়র্ক এটা লিখলে হয়তো কি জানেন, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য আসতো না, মানে একবারে যেগুলো পপুলার ওগুলো আসতো। আমরা যখন এই স্টেট ভেঙে ভেঙে জিনিসটা বের করার চেষ্টা করতেছি তখন হচ্ছে কি, একবার ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যগুলো আসতেছে, আমরা যার কারণে বেশি লিড পাবো, বেশি তথ্য পাবো। ঠিক আছে, ওকে, চলে আসছে। এখন আমরা কি করব, প্রথমে যে একটা আসছে না এইটা থেকে শুরু করব, এইটার উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, এই যে ক্লিক করার পরে এরকম আসবে, আপনি যেটার উপরে ক্লিক করবেন। আমি এইটার উপরে ক্লিক করছি, এইটার তথ্য এই জায়গায় চলে আসছে। আমরা এখন এগুলোকে কপি করব। প্রথমে এইটার নামটাকে আমি কপি করে নিচ্ছি, হসপিটালের নাম। এগুলো আসলে দেখে দেখে লেখার কিছু নেই, কারণ অনেক লেখা তো ই হয়ে যাবে। আচ্ছা, শিট ফাইলের ভিতরে আসতে হবে। শিট ফাইলের ভিতরে এসে আমাকে তথ্যগুলো রাখতে হবে গুজলো ভাবে। ঠিক আছে, কোম্পানি নেমের জায়গায় বা কোম্পানি নেমে আপনি হসপিটাল নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই, হসপিটাল নেম। আচ্ছা, আমি হসপিটালের নেম দিচ্ছি, ফোন নাম্বার, হসপিটাল ফোন নাম্বার, হ্যাঁ। এরপর ফোন নাম্বার কই, হ্যাঁ এই তো, টাচ করে ধরতে হবে, এরপর এটাকে কপি করতে হবে। এগুলো দেখে দেখে লেখার কোনো প্রয়োজন নেই, এইভাবে কপি করবেন আমি যেভাবে দেখাচ্ছি, হ্যাঁ। এগুলো দেখে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার অনেক তথ্য কালেক্ট করবেন তো, সময় থাকবে না লেখার। আচ্ছা, এরকম নাম্বারের আগে যে কোনো কিছু একটা দিয়ে দিবেন, ডাবল দিয়ে দেন, না হলে নাম্বার আসলে নেয় না সরাসরি, হ্যাঁ। আপনি যে কোনো স্যাম্পল দিলেই হবে, আমি এখানে দুইটাই দিলাম। ওয়েবসাইট, ওয়েবসাইট তো আছে ওনাদের, হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হলো আপনার, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা লিখতে ভুলে গেছি, অ্যাড্রেস, অ্যাড্রেস। যাই হোক, সমস্যা নেই, মিস্টেক হইতেই পারে। আচ্ছা, অ্যাড্রেস, ওয়েবসাইটের আগে থাক, ওটাই জায়গায় থাক। আপনারা বিষয়টা তো আপনার ফরম্যাটটা বুঝতে পারছেন, ঠিক না? ফরম্যাটটা বোঝাটা হলো মেইন জিনিস, হ্যাঁ। ফরম্যাট বুঝতে আপনারা নিজেরা গুছিয়ে বিভিন্ন ফরম্যাটে করতে পারবেন। ওকে, আমরা এরপর ওয়েবসাইটের লিঙ্কটা নিই। ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে ওই ওই লিঙ্কের উপর কপি করলি কপি লিঙ্ক লেখা আসবে, হ্যাঁ। কপি লিঙ্কে ক্লিক করতে হবে, আমরা লিঙ্কটা কপি করতে যাচ্ছি। কপি হয়ে গেছে। আমরা কি করবো, শিটে এসে ওয়েবসাইটের ওখানে এই যে ওদের লিঙ্কটা যে কপি করে আনলাম সেটাকে বসাই দিব। ঠিক আছে, এই দেখেন আমি সবকিছু করতেছি। এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসে ওই অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন, এই যে ওদের অ্যাড্রেসও আছে। এটা আমি আরো ভেঙে ভেঙে বলবো কিছুক্ষণের ভিতরেই। এই যে এটা হলো অ্যাড্রেস, অ্যাড্রেস উপর টাচ করে ধরতে হবে, এরপর চাপ দিয়ে ধরে রাখবেন, হ্যাঁ, তাহলে কপি করার অপশন আসবে। মানে একটা টাচ করলে কিন্তু আবার ওখানে নিয়ে যাবে, টাচ করে ধরে রাখবেন। এমন চাপ দিয়ে না আপনার ফোনের স্ক্রিন ভেঙে যায়, হালকা করে টাচ করে ধরে রাখবেন, ঠিক আছে। ওকে, তারপর অ্যাড্রেসে এখানে অ্যাড্রেসটা দিয়ে নিই। এটা আরো বড় করে, অ্যাড্রেসের যে ঘরটা আছে এটাকে বড় করি, আরো কোনো সমস্যা নাই, আমরা বড় করে দিচ্ছি। ওকে, আমরা বড় করে দিলাম। এফবি লিঙ্ক, এফবি লিঙ্ক বলতে ফেসবুকের লিঙ্ক। এটা কিভাবে খুঁজে বের করবেন, ইজি এটা বের করা। এই যে আপনারা ওদের ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে, এই যে ওয়েবসাইট, এটা হলো ওদের ওয়েবসাইট। ওয়েবসাইটে গেলে এগুলো বের করা যায়। আমি একটু একটা দিয়ে দেখাই, একটা দিয়ে আমি দেখাচ্ছি। ওয়েবসাইটের লিঙ্কটা আবার কপি করতেছি। আচ্ছা, আর একটা ওপেন হয়ে গেছে, যাই হোক প্রথমটায় যাই। আচ্ছা, কপি লিঙ্ক করি। এই জায়গায় আপনার টাচ করে ধরবেন, এরপর এই নিচে যে টু লেখা, আপনার এখানে 3 4 5 যা ইচ্ছে দিয়ে লেখা থাকতে পারে, যে কোনো ট্যাব ওপেন রাখবেন সেটা থাকবে। এখানে ক্লিক করে
এই যে নিচে প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব নেবেন, এরপর ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে? মানে ওই পেজে আপনার আলোকতা করা দরকার নেই, আপনি আলাদা একটা ট্যাব নিয়ে ওখানে করেন, সার্চ করে দিই, ওদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। যদি ভ্যালিড লিঙ্ক দিয়ে থাকে তাহলে ওপেন হবে। অনেকে ভুল লিঙ্কও দেয় অনেক কোম্পানি এই জায়গাতে, আশা করি ভুল হবে না এই লিঙ্কটা। ওপেন হয়েছে, গুড, এটা সঠিক। আচ্ছা, এখানে আমরা এগুলো খুঁজতে পারি ওদের। আপনি নিচে অ্যাবাউটে গেলে পাবেন, একবার নিচে যেখানেই থাকে এই যে হ্যাঁ, এই তো পাওয়া গেছে। এই যে ফেসবুক, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ওয়েবসাইট পাইলে আপনি পেয়ে যাবেন সকল। এটার উপর টাচ করে ধরে রাখতে হবে ফেসবুকের ভিতরে। মানে আপনার ফেসবুকে যাওয়ার কোনো দরকার নাই, ফেসবুকের ভিতরে যাওয়ার কোনো দরকার নাই। আমরা কি করবো, এখানে আইকন আছে না, এই আইকনটার উপর টাচ, ফেসবুকের লিঙ্ক দরকার, ফেসবুকে টাচ করে ধরে রাখবো। এই যে কপি লিঙ্কে করবো, কপি লিঙ্কে ক্লিক করবো, এইটাকে সিটে আবার রেখে আসবো এখানে আমি। ফেসবুকের লিঙ্কের এখানে ফেসবুকের লিঙ্কটা রেখে আসবো। ঠিক আছে? অনেক সময় আপনার ফেসবুক লিঙ্ক কালেক্ট করা নাও দরকার হতে পারে, তাও আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, এবার আইজি, আইজি বলতে ইনস্টাগ্রাম, আই ইনস্টা, জিতে গ্রাম, এফবি তে ফেসবুক, এফ এ ফেস, বি তে বুক। আচ্ছা, এটা হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম টাচ করে ধরে রাখবো, কপি লিঙ্কে ক্লিক করব, লিঙ্ক কপি হয়ে যাবে। এটাকেও সেম প্রসেস, হুবহু প্রসেস এখানে আমি বসাই দিব। ঠিক আছে, এই ঘরটাকেও বড় করি আমি। লিঙ্কডিন, ওদের লিঙ্কডিনও আছে, মানে যে কোম্পানির আপনার যেটা পাবেন না সেটা নিবেন না। ঠিক আছে, আইজি, সরি আইজি তো না, আইএন, ইনস্টাগ্রাম, কি বলে, লিঙ্কডিন, যাই হোক এটা হবে লিঙ্কডিন। আচ্ছা, এটা লিঙ্কডিনের আইকন। ওকে, ওকে, আমরা পাইলাম। ওদের ইউটিউবের লিঙ্ক আছে, হ্যাঁ। আপনার প্রয়োজন পাশে একটা রো করে নিতে পারি আমরা, সমস্যা নাই। আমরা এগোটা করছি, এগোটা করছি, হ্যাঁ। ওকে, আমরা একটা একটা তথ্য কালেক্ট করে নিলাম। আমরা এখন এই নিচে থ্রিতে ক্লিক করে আমাদের ওদের ওয়েবসাইটের তথ্য কালেক্ট করা শেষ, এইটাকে আমরা কাইটে দিই। এই যে এইখানে ক্লিক করে এই ট্যাবটাকে আমরা কেটে দিব, এটা দরকার নেই রাখার। ঠিক আছে, আমরা এখন আবার এই জায়গায় যাব। ঠিক আছে, এই জায়গায় গিয়ে আমরা অন্য হসপিটালের আর একটা কালেক্ট করবো। আমরা একটা কালেক্ট করা শেষ করছি, ঠিক না? আমরা একটার তথ্য কালেক্ট করা শেষ করছি। আমরা কত, এখানে কত তথ্য আছে। এই যে এখানে আমরা এইটারটা কালেক্ট করছি, ঠিক না? এইটা ডান, এইটারটা আমরা কালেক্ট করবো। আচ্ছা, দ্বিতীয়টা আমি কালেক্ট করে দেখাই। আচ্ছা, 2 নম্বরটা আমি এটার উপর টাচ করি হালকা করে, একটু ওয়েট করবেন কাজ করার পর, তাড়াহুড়োর কিছু না। ম্যাপ কিন্তু লোডিং হচ্ছে, দেখতেছেন? এরপর আমাদের চলে আসছে এখানে এই জিনিসটা, মানে আমরা ব্রাউজারে এই জায়গায় তাড়াহুড়োর কিছু না, আপনি মানে একটু নেট স্লো থাকলে একটু লেট হবে। হ্যাঁ, এটা তাড়াহুড়োর কিছু না। ওকে, এটা একটু জুম করি, হ্যাঁ। আমি কোনটা কি এটা একটু প্রথম থেকে বুঝাই। আমরা তো মানে সিটের গুছানোটা বুঝলাম, এখন আমরা প্রথম থেকে, আমরা প্রথমত যে হসপিটালে চাচ্ছি সেই হসপিটালের এই ওভারভিউর উপরে একটা হালকা করে টাচ করব। জোরে click করলে কিন্তু ডাইরেক্ট ম্যাপের লোকেশনে নিয়ে যাবে, আপনাকে গুগল ম্যাপ ওপেন হয়ে যাবে, অ্যাপস দরকার নাই, আপনি হালকা করে একটা টাচ করবেন। ঠিক আছে, ওকে। এরপরে, ওকে, এটা অফ করে নিন। এরপর এরকম পাশে ওইটার পপ আপ ওপেন হবে, মানে ওই হাসপাতাল তথ্য নিয়ে একটা পপ আপ ওপেন হবে। এরপর এইটা হলো হাসপাতালের নাম। এখানে আপনার হাসপাতাল আপনি খুঁজতে পারেন, কোনো কোম্পানি খুঁজতে পারেন, যেটাই খুঁজেন। আপনি বাংলাদেশের খোঁজেন, ইন্ডিয়ার খোঁজেন, পাকিস্তানের খোঁজেন, আপনি ইংল্যান্ডের খোঁজেন, আপনি সৌদি আরবের খোঁজেন, আপনি দুবাইয়ের খোঁজেন, আপনি যেখানে একটা খোঁজেন, এই একই প্রসেস, নিয়ম একই, আলাদা কিছু না, হ্যাঁ। আচ্ছা, এইটা হলো নাম। নাম কিভাবে কপি করতে হবে, কিভাবে নিয়ে রাখতে হয় সেটা আমি দেখাইছি আগে প্রসেস। এখন আমি কপি করে একটু ডিপ ভাবে দেখাই, একটু গভীর ভাবে। টাচ করে ধরে রাখবেন জিনিসটার উপরে, টাচ করে ধরার পর এই দুইটা বলের মতো আসবে, হ্যাঁ, দুইটা বল। এই যে এই সাইডের বলটাকে টান দিয়ে নিচে লেখা পর্যন্ত আনবেন। দেখেন এটা কালার হয়ে গেছে। এরপর উপরে এই যে কপি অপশন আসছে, সেটা কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এরপর আপনি এই যে আপনার শিটের ভিতরে গিয়ে যেটা কপি করছেন সেটাকে পেস্ট করে দিবেন। এই যে আমার শিট, আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, এটাকে পেস্ট করে দিয়েছি এই যে এই জায়গায়।
অনেকে এখানে পেস্ট কিভাবে করবেন এখন বলতে পারেন। পেস্ট করার জন্য এই জায়গায় এই সেইটা টাচ করে ধরে রাখবেন, ঠিক আছে? এই যে পেস্ট লেখা আসবে, পেস্টে ক্লিক করুন, পেস্ট হয়ে যাবে। ওকে, আমরা প্রসেসটা আবার দেখি। আমরা আশা করি সবাই মেইন কতটুকু বুঝতে পারছি। এখন আমরা ডিপ ভাবে বিষয়টা দেখতেছি। যে আমরা কি করছিলাম, ফোন নাম্বারটা রাখছি, এরপর আমরা ওয়েবসাইট লিঙ্কটা নিব, ঠিক আছে? ফোন নাম্বার নিয়ে আমরা রেখে দিচ্ছি। এখন আমরা ওয়েবসাইট যে লিঙ্ক আছে সেইটাকে আমরা এখন নিব। ওয়েবসাইট লিঙ্ক কোনটা? এই যে এইটা .com বা .info, অনেক কিছু থাকতে পারে। সেইটাকে আমরা এখন নিব, সেটার উপর টাচ করে ধরে রাখবো, কপি লিঙ্কে ক্লিক করব, এটা কপি হয়ে যাবে। আমরা কি করবো, এই যে এখানে যাব, ওয়েবসাইটের এখানে এটা রাখবো। এখানে আমার একটা জিনিস লেখা না, সেটা হলো ইমেল, হ্যাঁ। আমি তো বললাম না, আমি প্রথম একটা ফরম্যাট আপনাদেরকে দেখাইছি আমি। এই ফরম্যাট ফলো করে আপনি যে কোনো কিছু, মানে যে কোনো তথ্য তৈরি করতে পারেন। আমি ধরেন ইমেল অ্যাড করি এখানে, সমস্যা নেই, ইমেল অ্যাড করতে পারি আমি জি। আচ্ছা, এই যে এখানে আমি ইমেল লিখে দিই, ইমেল। ইমেল বলতে ইলেকট্রনিক মেল, হ্যাঁ, বা জিমেলও লিখতে পারেন। এখন ইমেল কোথায় পাবো? ইমেল আমরা ওয়েবসাইটের ভিতরে পাবো। আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিই, যে এখানে ক্লিক করি, নতুন একটা ট্যাব নিই। আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটাকে পেস্ট করি, টাচ করে ধরে পেস্ট করি, সার্চ করে দিই, আমরা এখানে পাবো জিমেল। জিমেল 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 কোথায়? জিমেল অবশ্যই থাকার কথা, ওয়েবসাইটে জিমেল থাকবে না আবার, এটা কেমন কথা? জিমেল তো অবশ্যই থাকবে। অনেকে থাকেও না। সাইট ম্যাপ, কন্টাক্ট আছে আমরা পাইতে পারি। না, এরা জিমেল দেয় নাই। এরা আমরা ফেসবুকে গেলেও জিমেল পাইতে পারি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এখানে গেল, হ্যাঁ, আমরা যে কোনো একটা গেলেই জিমেল পাইতে পারি, ওখানে অ্যাড থাকতে পারে, হ্যাঁ। মানে আপনি যে কোনো কিছু একটা পাইলে ওইটাকে ধরে ধরে আপনি আরো তথ্য পাইতে পারেন। আচ্ছা, আমি ওইটাকে কেটে দিলাম কেন? আপনারা ভুলে কাইটে দিলে সমস্যা নাই, ওই ট্যাব থেকে যাবে, হ্যাঁ। দেখেন এটা কিন্তু চলে আসে, এই নিচে থ্রিতে ক্লিক করে আমি আবার ব্যাগে যাইতে পারবো, সবকিছু ভুলে কেটে ফেলতে কোনো সমস্যা নেই, আবার এখানে চলে আসতে পারবেন, ঠিক আছে? আমরা ইমেলও কালেক্ট করতে পারবো এভাবে। আপনার যত তথ্য প্রয়োজন আপনি সব তথ্যই এখান থেকে কালেক্ট করতে পারবেন খুবই সহজে। আপনার যে যে তথ্য প্রয়োজন। আমরা নেক্সট গুলো দেখি কি কি আরো ইনফরমেশন আমরা আমরা তো কিভাবে নিয়ে বসাতে সেটা শিখলাম, কোনটা কি ইনফরমেশন সেটা তো বুঝতে হবে, ঠিক না? ওকে। আচ্ছা, এবার মার্ক করি। এটা হলো লোকেশন, হ্যাঁ, লোকেশন বা অ্যাড্রেস। এটাকে কপি করে অ্যাড্রেসের ওখানে বসাইতে হবে, যে এইটাকে, এটাকে অ্যাড্রেসের ওখানে বসাইতে হবে। এইটাকে ওয়েবসাইটের ওখানে বসাইতে হবে, ওয়েবসাইটের পর .com, .info, .uk, অনেক কিছু থাকতে পারে। ডটের পরে যা দেখবেন বুঝুন ওইটা ওয়েবসাইট। আর @gmail.com থাকলে ওটা জিমেল। যে এটা হলো আপনার ফোন নাম্বার, এটা হলো অ্যাড্রেস, এটা হলো আপনার ম্যাপ লোকেশন, যাই হোক আপনি যেটা নেন সেটাই হবে, ঠিক আছে? ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি আরো তথ্য পাবেন, যেমন আপনার ইমেল পাইতে পারেন, সোশ্যাল মিডিয়ার তথ্য পাইতে পারেন। আপনারা তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, আপনারা এইভাবে তথ্য কালেক্ট করতে পারেন, ঠিক আছে? তো এরপর আরো হসপিটাল আছে। আচ্ছা, আমরা তো একটা দেখলাম, হ্যাঁ। আমরা নিউ ইয়র্কের অন্য একটা স্টেটের তা নিই। যেমন এখানে অনেকগুলো স্টেট আছে, দেখেন উপরে সবগুলো শো করতেছে। কিভাবে আসলাম আমরা? একটু আগে যে স্টেট লিখে সার্চ করছিলাম না নিউ ইয়র্কে, যে কিভাবে গেছিলাম, এই থ্রিতে ক্লিক করছিলাম,
তারপর আপনি যে ট্যাবে যাইতেছেন ট্যাব গুলো কাটবেন না, হ্যাঁ, এইভাবে ওপেন রাখবেন, কারণ আপনি বারবার কাটতে হবে, এখানে আসতে হবে। এরপর আমার যেটা প্রয়োজন, ধরেন আমি এটা আমার প্রয়োজন, এইটার উপরে ক্লিক করি। আচ্ছা, এটা আসবে উপরে, ওখান থেকে আমরা লেখাটা কপি করে নিব। ডাবল ক্লিক করে গেছে, যার কারণে আমার ডাবল ক্লিক করে গেছে, যার কারণে হ্যাং করতেছে। যাই হোক, রিফ্রেশ দিয়ে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা এটাকে কপি করে নিই, সার্চ রেজাল্টটাকে কপি করে নিচ্ছি, শুধু এটা এতটুকু কপি করে নিলাম, ঠিক আছে, বেশি কপি করার প্রয়োজন নাই। নিউ ইয়র্ক এমনিটি বুঝে নিবে, আমাদের গুগল ম্যাপিং যে সিস্টেম আছে ও। আচ্ছা, আমরা এখানে আবার যাই, ওখানে ওই যে হসপিটালের আগে আমরা ওই যে স্টেটের নাম ওইটা দিয়ে দিব। আপনি একটা স্টেট থেকে যে পরিমাণে তথ্য পাবেন, হিউজ তথ্য পাবেন, ঠিক আছে, হিউজ তথ্য পাওয়া যাবে। আমি তো একটা দিয়ে দেখাইলাম। ঠিক আছে, এখানে এটা দিয়ে আমি, আচ্ছা, করে ধরে পেস্ট করতে হবে, আমরা তো কপি করবো না। হচ্ছে স্পেস দিয়ে একটা, হ্যাঁ, তাহলে কপির অপশন চলে আসবে, পেস্ট, এরপর সার্চ করে দিই, চলে আসবে। এই জায়গার হসপিটাল গুলো চলে আসবে আমাদের সামনে, হ্যাঁ, তো সেম প্রসেস। দেখেন এখন আবার নতুন রেজাল্ট আছে, সেম প্রসেস, হ্যাঁ, এই এই তথ্যগুলো আমরা আবার অ্যাড করতে পারবো ইজিলি। ওকে, আমরা লিড কালেক্ট করা বুঝলাম, এখানে আমরা রাখবো। আপনাদের কাজ থাকবে যে কোনো একটা নিশ সিলেক্ট করুন, মানে যে কোনো একটা জায়গা সিলেক্ট করুন বা দেশ সিলেক্ট করে, মেডিকেল হইতে পারে বা আপনার অন্য স্কুল হইতে পারে, আপনি এরকম তথ্য কালেক্ট করবেন। আপনি প্রথমত ধরেন 20টা কালেক্ট করতে পারেন, একবারে দরকার নেই। আপনি ধরেন একদিন এটা করবেন, একদিনে আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর আপনি 30 মিনিট করে কালেক্ট করবেন, একবারে সব করতে যেতে তাহলে কিন্তু হজবরল হয়ে যাবে, ঠিক আছে, ভেঙে ভেঙে করতে হবে। ধরেন আপনি 100টা ডাটা কালেক্ট করবেন, আপনার ইচ্ছা আপনি একদিনে 100টা ডাটা কালেক্ট করবেন, আপনি এরকম ঘন্টায় ভাগ করেন। আপনি 1 ঘন্টায় 20টা করবেন, আপনার কত ঘন্টা লাগবে, আপনি মাঝখানে কতটুকু গ্যাপ পাচ্ছেন অতটুকু গ্যাপ দিয়ে দিয়ে একসাথে করার দরকার নেই, ঠিক আছে। ওকে, এরকম আপনারা যে কোনো একটা নিজ সিলেক্ট করে এরকম একটা চিট করে আপনারা তথ্য কালেক্ট করবেন, হ্যাঁ, কেউ আবার এটাকে ফাঁকি দিয়ে নেই, এটা কিন্তু দরকার হবে, আপনার নিজের মার্কেটিং করতে হলেও এটা দরকার হবে, ঠিক আছে। ওকে, এরকম বাংলাদেশিতে আপনি কালেক্ট করতে পারেন, আপনার এলাকাটা, আপনার এলাকায় কত জায়গা আছে, এরকম জায়গার নাম লিখে কত হসপিটাল আছে, শেষ করতে পারবেন না আপনি একটা এলাকাটাই খুঁজে মানে লিখে, ঠিক আছে। আপনি 100 200 1000 1500 পেপার নিয়ে বের করতে পারবেন আপনি, ঠিক আছে। আচ্ছা, শীট তো এইভাবে তৈরি করতে হয়। এখন এই শীটকে অ্যাক্সেস কিভাবে দিতে হয় এটা অনেকে ভুল করে, এটা আমি লাস্টলি দেখাই দিই কিভাবে কি করতে হয়। আমি আবার বলতেছি, এইটা একটা ফরম্যাট, ঠিক আছে, এটা একটা সূত্র না যে আমি এখানে যে এরকম লিখছি, এই যে প্রথমে অ্যাড্রেস বা প্রথমে কোম্পানি নেম, কোম্পানি কিন্তু প্রথমে থাকবে, ফোন নাম্বার, ফোন নাম্বারে থেকে ওয়েবসাইট দেওয়া যাবে না, এরকম না। আপনি আপনার নিজের মতো করে গুছিয়ে লিখতে পারেন। আমি একটা ফরম্যাট বা একটা নিয়ম দেখাইছি, এটা কোনো সূত্র না। সূত্র তো আপনি চেঞ্জ করতে পারবেন না, সূত্র ওইটা ওইটাই বসাতে হবে, এটা একটা নিয়ম বা একটা আপনার স্টেপ, আপনি এই স্টেপটাকে অন্যভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা গুরুত্বপূর্ণ, এটা আপনি ধরতে পারেন একটা সূত্র মতো, এই এই ভুল করা যাবে না, হ্যাঁ, তখন আমি যেটা দেখবো এইটা ভুল করা যাবে না, এটা আপনার মনে রাখতে হবে। আচ্ছা, এটার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে, থ্রি ডটে ক্লিক করে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এটা ক্লিক করতে হবে। এখন আমি যে প্রসেস দেখাচ্ছি, ধরেন আপনি ক্লায়েন্টের কাজ করছেন, আপনার ক্লায়েন্টের কাজ করার কমপ্লিট হয়েছে, এখন ক্লায়েন্ট এটা কিভাবে জমা দেবেন, স্ক্রিনশট দিয়ে জমা দেবেন না, ছবি তুলে জমা দেবেন না, এটা ওইভাবে জমা দেন, এটা জমা দেওয়ার একটা প্রসেস আছে বা রুলস আছে বা একটা নিয়ম আছে, সেইটা আমি এখন দেখাবো। এটার জন্য শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাইতে হবে, এরপর ম্যানেজ অ্যাক্সেস যাইতে হবে, আমি মার্ক করতেছি কোথায় কোথায় যাইতে হবে। আচ্ছা, এখানে আসার পরে আমাদের সামনে একটা অপশন আসছে রেস্ট্রিগেট, মানে দেখেন তালা দেওয়া, মানে পাশে অপশনটা দেখে তালা মারা, মানে
গুগল শিটের একটা সিস্টেম কি জানেন? আপনার লিঙ্কের মাধ্যমে যে কোনো কিছু মানে যে কোনো সিস্টেম বা যে কোনো বিন্যস্ত তথ্য মানে সাজানো, সেটা তো সুন্দরভাবে সাজানো যায়। সেই সাজানো তথ্য আপনি শেয়ার করতে পারবেন লিঙ্কের মাধ্যমে। ঠিক আছে, এটা সিস্টেম গুগল শিটে বা গুগলের সকল সার্ভিসই আছে। ঠিক আছে, এখন প্রথম অবস্থায় আপনি যে লিঙ্কটা শেয়ার করবেন, লিঙ্ক কিভাবে শেয়ার করবেন সেটা আমরা দেখবো। লিঙ্কটাতে শেয়ার করবেন, লিঙ্কটা লক অবস্থায় থাকে, লিঙ্ক শেয়ার করলে দেখতে পারবেন না কেউ। ঠিক আছে, লিঙ্ক লক অবস্থায় থাকে, তালা দেওয়া মানে রেস্ট্রিকেট লেখা, এটাকে আমাদের ভিউয়ার করতে হবে, সবাই যাতে দেখতে পারে, বা ক্লায়েন্টকে দিলে আপনার এডিটর করতে হবে। কিভাবে করতে হবে? এই রেস্ট্রিকেটের উপরে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করলে আবার এখানে এরকম আসবে, এইটার উপর আবার ক্লিক করতে হবে। এরপর এনিওয়ান উইথ দি লিঙ্ক, এটার মানে সবাই লিঙ্ক থেকে দেখতে পারবে, আমি যাকে লিঙ্ক দেবো। এখন লিঙ্ক থেকে যে সবাই দেখতে পারবে, সবাই কি ভিউয়ার হিসেবে দেখতে পারবে? শুধু মানে ভিউয়ার, শুধু দেখতে পারবে, এডিট করতে পারবে না। ক্লায়েন্টকে দিলে অবশ্যই ভিউয়ার থেকে এডিটর করে দিবেন, মানে সে কোনো কিছু ভুল হলে আপনার ওটা মার্ক করে দিবে, এইটা ভুল হয়েছে, এটা তুমি ঠিক করে দাও, এরকম করতে পারবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর লিঙ্কটা কপি করবো কিভাবে? লিঙ্ক কপি করার জন্য উপরে কপি অপশন আছে, যে এটা হলো লিঙ্ক অপশন, এটা চিনে রাখেন। এটাকে বলে লিঙ্ক আইকন। এই যে আমি যে মার্ক করছি এটাকে বলে লিঙ্ক আইকন। হ্যাঁ, এই লিঙ্ক আইকনে ক্লিক করলেও আপনার লিঙ্ক কপি হবে। অথবা আপনি ব্যাকে গিয়ে উপরে থ্রি ডটে আবার ক্লিক করলে এখানেও কপি অপশন আসবে। শেয়ার এন্ড এক্সপোর্টে যাইতে হবে, শেয়ার এন্ড এক্সপোর্টে যাই, এই যে কপি লিঙ্ক, এটা ক্লিক করলে লিঙ্ক কপি হবে। এখন আমি এটা যে কাউকে সেন্ড করতে পারবো। ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে এখন এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি সাপোজ। ঠিক আছে, দিয়ে দিচ্ছি আমি দুইটা গ্রুপে, আপনারা দেখে নিতে পারবেন। সামির ভাই স্ক্রিন অফ হয়ে গেছে। হ্যাঁ, আমি অফ করে দিছি। আজকের ক্লাস এই পর্যন্তই, আপনাদের গ্রুপে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ।